হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটি নারী বশীকরণ। এই নারী বশীকরণ মন্ত্র এবং একটা নকশা নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। বিশেষ করে আজকে যে কথাটা আপনাদের সামনে বলতে যাচ্ছি, যে নকশাটা এবং যে ভিডিওটা আপনাদেরকে দিতে যাচ্ছি, এটা কিন্তু অত্যন্ত কঠিন এবং খুবই সহজ। তবে ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। প্রিয় ভিউয়ার্স, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। সর্বপ্রথম যদি আপনি নিজের উপরে বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন, তাহলেই আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন। হবে কি হবে না, করি কি করি না, এই ধরনের মনোবল যদি আপনার ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। কারণ সবার মাথায় কালো চুল, কারেই বা চিনতে ভুল করা যাবে না। প্রকৃত যে জিনিস সেটা দেখলে বোঝা যায়, সেটা ভাবলে অনুভূতিতে এসে যায়। এটা সাধারণ কোনো ব্যক্তি বা সাধারণ কোনো নকশা আপনাদেরকে আমি দিচ্ছি না। এটা মগ শাস্ত্র থেকে আপনাদেরকে, মগা শাস্ত্রে একটা মগা কিতাব থেকে আপনাদেরকে এই নকশা এবং মন্ত্রটা দিচ্ছি। যে নকশা, যে মন্ত্র দ্বারা আমি নিজে কাজ করেছি, তারপরে আপনাদেরকে দিচ্ছি। এগুলো দিয়ে আমি প্রচুর কাজ করেছি, অনেক কাজ করেছি। সেই নকশাটা আপনাদের মাঝে দিলাম। আমি নিজে অনেক কাজ করেছি, যার কারণে আপনাদেরকে আমি শেখাচ্ছি কিভাবে নকশাটা ব্যবহার করবেন, কিভাবে এই নকশাটা প্রয়োগ করবেন, কি কি নিয়মে এই নকশার কাজ করলে কি কি ধরনের কাজ হবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। কিন্তু ভিডিওটা স্কিপ না করে, না টেনে, না কেটে পরিপূর্ণ মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। এবং মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন এবং প্রত্যেকটা কথা যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই আপনারা এই নকশা এবং মন্ত্র থেকে সঠিক ফলাফলটা পাবেন ইনশাআল্লাহ। এছাড়া কিন্তু সম্ভব নয়, কারণ পণ্ডিতি করা ভালো নয়। এখনকার মানুষ আছে, কিছুগুলো মানুষ আছে মনে করেন যে ধৈর্য সহ্য খুবই কম। এই যে ভিডিওটা দেখতেছে, অনেকেই কি করবে, এটাতে স্ক্রিনশট মারবে। স্ক্রিনশট দেওয়ার পরে দেখবে যে নিয়মটা কি দেওয়া আছে, সরাসরি নিয়মটা ওই মনে করেন ওই রকম ভাবেই কাজ করার চিন্তা ভাবনা করবে বা করেও করার পরে কাজ হয় না। এখন বলতেছে, আর ইউটিউবে তো হাজার হাজার ভিডিও দেখি, কিন্তু ভিডিওর কাজ হয় না, বা এই সমস্ত ভিডিও এমনি ভুয়া। আসলে তো ও নিজেই একটা ভুয়া। কারণ চোরের মন পুলিশ পুলিশ, কথা বুঝলেন? সে নিজে বুঝে না, আরেকজনে বোঝাই দিলে সেটাও মানে না। নিজেকে বিশ্ব পণ্ডিত মনে করে, আসলে ওই হচ্ছে বড় গাধা। কারণ পণ্ডিত যাদের ভিতরে জ্ঞান আছে, যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তারা সবকিছু যে কোনো বিষয় নিয়ে আগে চিন্তা ভাবনা করবে এবং সেটা বিশ্লেষণ করার চেষ্টা করবে এবং সেটার পরিপূর্ণ জানার চেষ্টা করবে। কারণ যে কোনো বিষয় যদি আপনি জানতে যান বা যে কোনো কাজ আপনি করতে যান, তাহলে সেই জ্ঞানে গুণান্বিত হতে হবে এবং প্রকৃত ওই জ্ঞানটাকেই আপনার অর্জন করতে হবে। যদি ওই জ্ঞানটা অর্জন করতে না পারেন, তাহলে ওই কাজ আপনি করতে পারবেন না, এটাই বাস্তবতা। এখন আসুন, আমি এই নকশাটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং কি কি কাজে এটা ব্যবহার করলে এটার ফলাফল আপনারা সুনিশ্চিত পাবেন, এ বিষয়ে আলোচনা করি। মূলত এই নকশাটা একটা হচ্ছে নারী বশীকরণ। এটা দিয়ে কিন্তু আপনি পুরুষ বশীকরণ করতে পারবেন না, ঠিক আছে? এক কথাই শেষ। এটা দিয়ে শুধু আপনি নারী বশীকরণ করতে পারবেন, কোনো প্রকার পুরুষ বশীকরণ করা সম্ভব হবে না এই নকশার দ্বারা। এখন এই নকশার দ্বারা সাধারণ মানুষ যারা আছেন, তারা এটাতে কখনোই পুরুষ বশীকরণ করতে পারবেন না, কিন্তু আমরা করতে পারবো। এটার দ্বারা আমরা একটা নারীকেও বশীকরণ করতে পারবো, পুরুষকেও বশীকরণ করতে পারবো। কিন্তু সাধারণ যে মানুষগুলো আপনাদেরকে যে এখন শেখাচ্ছি, আপনাদেরকে যদি এই বিষয় বস্তু যদি আমি বলতে যাই, বা এটার যদি সার্বিক অর্থে যা এর নিয়ম আদি আছে, সেগুলো যদি আপনাদেরকে জানাতে যাই, তাহলে ভিডিওটা আমার 1 ঘন্টার উপরে চলে যাবে, আমি শেষ করতে পারবো না। যার কারণে আমি হয়তো আগামী দিনে এই ভিডিওটা অন্য একটা মাধ্যমে আপনাদেরকে দিব, যাতে কিভাবে পুরুষকে বশীকরণ করা যায়, ঠিক আছে? এই নিয়মে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দেবো ইনশাআল্লাহ। এখন সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে নারী বশীকরণ একটা কবচ। এই কবচটাকে বলা হয় মেসোবান, অথবা এটাকে বলা হয় মৎস্যবান। এক একটা এলাকায়, এক একটা অঞ্চলে এক একটা কথা, কারণ এক দেশের গালি এক দেশের বুলি, একটা কথা আছে। তো এটাকে মৎস্যবান বলা হয়, এটাকে মেসোবান বলা হয়। এই
মন্ত্র এবং এই নকশাটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে একটা মাছের উপরে, ঠিক আছে। এখন আপনি চিন্তা করতেছেন যে মাছের উপরেই আবার কিভাবে নকশা করব। না রে ভাই, আপনাকে মাছের উপরে নকশা করতে হবে না। এই নকশাটা করবেন আপনি একটা ভোজপত্র কাগজের উপরে, ঠিক আছে। প্রথমে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার দিন ধারণ করতে হবে। নির্ধারণ করার পরে আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে। নকশাটা অঙ্কন করবেন আপনি মেশকো জাফরান কালি দিয়ে অথবা কামসিঁদুর দিয়ে। এরপরে যে কাজটা আপনাকে করতে হবে, এই নকশাটা নিয়ে একটা তাবিজে ভরে, মানে তাবিজে ভরে তারপরে সেই তাবিজটি একটা মাছের গলায়, গজার মাছ হলে ভালো হয়। গজার মাছ তো অনেকেই চিনেন, যেটাকে শোল মাছের একটা বিকল্প বলা হয়, মানে শোল মাছের মতো দেখতে, আসলে প্রকৃত ওটা সে শোল মাছ নয়। যে মাছটাকে শোল মাছ অর্থাৎ শোল মাছের মতো ওই রকমই কোয়ালিটি, কিন্তু তার গায়ে কিন্তু বিভিন্ন চক্রা বকরা অনেক বলপিনের মতো ছবি আছে, ঠিক আছে, বলপিনের মতো ছবি আছে। তো যাই হোক, গজার মাছ এটা আপনারা যদি না চিনেন, আমি নাম বললাম, এই গজার মাছকে যদি না চিনেন ইউটিউবে সার্চ দেবেন, অসংখ্য মাছ দেখতে পারবেন, আর তখন ওই মাছ দিয়ে আপনারা কাজ করবেন। একটা মাছ আপনি সংগ্রহ করবেন, সেই মাছটার গলায় এই নকশার তাবিজটা বেঁধে মাঝ নদীতে, নদীর মাঝামাঝি বরাবর ছেড়ে দিবেন, দিয়ে চলে আসবেন। ইনশাআল্লাহ আপনার মনোনীত ব্যক্তি সে আপনার কাছে চলে আসতে বাধ্য, সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। এটা কিন্তু অত্যন্ত মানে খুবই কঠিন একটা নকশা এবং মন্ত্র। আর এই যে মাছের ছবি দেখতেছেন, মাছের ছবির নিচে মনে করেন এই নকশাটা অঙ্কন করার পরে যে মানে ত সিন ত সিন হা মিম লাম আলিফ, আলিফ লাম, ঠিক আছে। এই যে অক্ষরগুলি লেখার পরে আপনাকে যেটা মানে লিখতে হবে সেটা হচ্ছে মেয়ের নাম এবং ছেলের নাম। প্রথমে মেয়ের নাম লিখবেন নকশার নিচে, এরপরে নকশা কমপ্লিট করা হয়ে গেলে প্রথমে মেয়ের নাম, তারপরে ছেলের নাম, এরপরে মেয়ের মায়ের নাম, আবার ছেলের পিতার নাম, ঠিক আছে। এটা লিখতে হবে। লেখার পরে আপনি এই নকশাটা কমপ্লিট করে একটা তাবিজে ভরে মাছের গলায় বেঁধে মাছ নদীতে ছেড়ে দিবেন। ইনশাল্লাহ আপনার কাজ হয়ে গেল মনে করেন, ঠিক আছে। কিন্তু এই যে নকশার উপরে মাছের ছবি যে দেখতেছেন, এই ছবির উপরে দেখেন একটা মন্ত্র আছে। এই মন্ত্রটা আপনাকে অবশ্যই কিন্তু নকশা আঁকানোর পূর্বে 105 বার আপনাকে পাঠ করতে হবে, এবং নকশা আঁকার পরে 105 বার এই মন্ত্র পড়ে নকশার উপরে আপনি ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে এটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আপনারা এটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হবে। তবে কথায় অনেক জড়তা আছে, কারণ আমি খুবই অসুস্থতার ভিতরে মানে আপনাদেরকে ভিডিওগুলো আমি খুব কষ্ট করে দিলাম। যদি ভালো লাগে আর কথা ভাষায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে অসুস্থ মানুষ, কথা বলতেছি, কথায় জড়তা আসতেছে, মানে খুবই হচ্ছে। তা আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।